আজ একটা নিরামিষ খিচুড়ি রান্না হবে। আমি যেভাবে নিরামিষ খিচুড়িটা বানাই পেঁয়াজ রসুন ছাড়া, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি, মুগ, মটর আর হচ্ছে খেসারি, মানে 2 রকম মটর আর খেসারি, এটা আমি নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল, জিরা আর তেজপাতা, এখানে আছে শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। এই যে দেখুন এতটুকু পরিমাণ আদা গ্রেট করে আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি গ্রেটারের সাহায্যে, চিকন অংশ দিয়ে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। আদাটা ভেজে নেওয়ার পর আমি এই মুগ ডালগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন মুগ ডালগুলো ভাজা হতে হতে আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে মটর ডাল, এইটা হচ্ছে আপনার খেসারির ডাল, আর এটা হচ্ছে ডাবরির ডাল, আপনারা সবাই চেনেন, এটাকে বুটের ডাল বলে অনেকে। এই 3 রকম ডাল আমি এই যে এই কাপটা মেপে আমি 3 রকম ডাল আর এই যে মুগ ডালটা এই যে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, আর এই কাপের 2 কাপ পরিমাণ আমি চাউল নিয়ে নিয়েছি। দেখুন খুবই অল্প মশলা দিব, ধনিয়া গুঁড়া, এটা জিরার গুঁড়া আর একটু মাংসের মশলা, এটা আমি দিয়ে দিলাম। এই যে হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে প্রায়। এই যে এই 3 প্রকারের ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি চালগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমার এই যে খিচুড়ি, এই যে আগে যে ডালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটার ভিতরে আমি ভাজাটা দিয়ে দিয়েছি, আর এটার ফ্লেভার এত ভালো আসে। নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, এটা যে খেতে কি মজা লাগে। আর দেখুন আমি ভেজে নিয়েছি আলু আর পটল ভাজি আমার করা আছে, আর মিষ্টি কুমড়াটা ভাজি করা আছে। ধন্যবাদ সবাইকে। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। দেখুন আমার এখানে কিছু ঢাটার পাতা ছিল, আমি সেগুলো দিয়ে দিলাম একদম নরম অংশটা দেখে। এই খিচুড়িটার ভিতরে অনেক রকম সবজি ইউজ করা যায়, যেমন আলু, পেঁপে, লাউ, পটল, যে যেরকম খেতে চায়। অল্প মিষ্টি কুমড়াও দেওয়া যায়, কিন্তু আমি দিব না, আমি একটু নরম নরম করে রান্নাটা করবো আজ। দেখুন ঢাকা তুলে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার খিচুড়ি হয়েই গেছে। আগেই বলেছি আমি একটু নরম করে রান্নাটা করব। দেখুন কত সুন্দর মানে লুকসটা এসেছে। এবার আমি ঘি দিয়ে দিব। এই যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন, সেটা হচ্ছে আপনাদের নিজেদের ইচ্ছা মতো। ঘি দিলে একরকম টেস্ট আসে, না দিলে একরকম টেস্ট আসে। এই যে দেখুন আমার খিচুড়ির প্লেটটা রেডি। আপনারা একদিন এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। পানি একটু কম দিলে এটা ঝরঝরে হবে, পানি একটু বেশি দিলে এটা এরকম আঠালো টাইপের হবে। আরও বেশি পানি দিলে আরও বেশি নরম হবে, সেটা আপনারা বুঝে শুনেই দিবেন। ধন্যবাদ সবাইকে।